এই ট্যাপের খোলে মাটি যাচ্ছিলাম, কাদা বালি মেখে আছে বলে আমাকে আর নেই। তা চুপ করে বসে আছে। একটা বাচ্চা ছেলে এসে বলছে, জানো দাদা, কোথাও কিচ্ছু নেই, এসেই বলছে, জানো দাদা, এই বাড়ির এই বৌদিটার না বাচ্চা কাচ্চা হয়। আমি বলি, তা তুই হঠাৎ এই কথা শোনাচ্ছিস আমার? বলে, তুমি একটা চান্স নিলে দেখো। আমি বলি, বোকার চোদা কথা, কোদাল দিয়ে মারবো এক চোদন একদম। বলছে, দেখ। আমি বলি, তো মহা মুশকিলে ফেলে। আমি শুনে টুলে ওকে বানাতো তাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি বসে এখন সেই ওই বৌদির কথা চিন্তা করছি। আমার আর তখন অন্য কোনো চিন্তা নেই, বৌদির চিন্তা এসে গেছে। আমি বলি, বাচ্চাটা নিয়ে আর মিথ্যে কথা বলবে কি চিন্তা করছি। দোকানি বা 400 টাকা জোন খাটতে। কিছুক্ষণ পরে দেখছি একজনে আসলো, এসে বলছে, দৌড়ে প্রথমে ওই কলিং বেলটা টেপার পরে বৌদি বেরোলো। বলছে, তুমি সেই কবে একবার আসছিলে আর এই একদিন পরে? তাহলে মাল বাচ্চাটা ঠিক বলেছে ভাবছি। আচ্ছা, লোকটা বেশ অনেক সময় ছিল, ঘন্টা। তবে ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার ওই 2:30টার দিকে, আর লোকটা বার হয়ে গেছে 5টা। আমি সেদিনটা চলে গেছি। সেদিন আবার রুমেও গেছি, গিয়ে আমাদের ওই রুমেতে গিয়ে ওদের ছেলেপুলেদের বলি, বলে, হ্যাঁ তুমি যাও, তুমি নতুন তো। ব্যাগ ট্যাগ পরে নিয়ে প্যান্ট শার্ট পরে আমি চলে এসেছি। সারা রাস্তা আমার সবসময় ওই মাথার মধ্যে কিন্তু ওই ঘুরপাক খাচ্ছে, বুঝলি বৌদি। পার ডে বউটা 4,500 থেকে 3,500 টাকা ইনকাম করে। ও বাবা সন্তানের নাড়ি কেটে দিয়েছে হয়তো। কত মানুষ আসছে, সব ছেলেরা দেখতে। একদিন ফের ওই ছেলেটার সঙ্গে আমার হঠাৎ করে দেখা, ওই বাচ্চাটার সঙ্গে। বলছে, ও দা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। আজ বাড়া আনসান জিজ্ঞেস করলে কিন্তু চড় খাবি। বলছে, ওই আনসানই তো বল। তাহলে হাঁট। তারপরে বলে মনে মনে করছি, বলি জিজ্ঞেস করেই দেখি মালটা কী বল। আমি তো কী বলতে এসেছিলি বল দেখি। বলছে, ওই যে জাপানি তেল আছে না, ওইটা কোন দোকানে কিনতে পাওয়া যায়, ডাক্তারের বাড়িতে নাকি কবিরাজি দোকান? কেন? আমি তো জানি না কোথায় পাওয়া যায়। বলে, একটু আমাকে বললে ভালো হতো। আমি বাপ্পা বলে আমার এই কাকার ছেলেরা ওকে বলছি, মাল এই তেলের খোঁজ করছে। কেন বলতো? তা ও ওকে ডেকে জিজ্ঞাসা করেছে, ভালো বলে বলে জিজ্ঞাসা করতে। বলছে, ওই বৌদি বলেছে এনে দিতে, আমার 50 টাকা খাওয়ার। মানে ব্যাপারটা